ফ্লিপকার্টে পার্সেল অর্ডার করেছি আমি এরকম বিপদে পড়বো সেটা আমি কখনো স্বপ্নেই ভাবতে পারিনি। তো চলো প্রথম থেকে গল্পটা বলা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও তো কম বেশি সবাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করো, তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি কিছুদিন আগেই ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম। তো তোমরা সবাই জানো যে এখন কিন্তু ফ্লিপকার্টে অর্ডার করলে যে ডেটটা দেওয়া থাকে সেই ডেটের আগে কিন্তু বেশিরভাগ পার্সেলগুলোই চলে আসে। তো আমার সাথেও ঠিক সেটাই হয়েছে। তো আমাকে দুপুরবেলা ফোন করা হয় আর কোথায় আমি পার্সেলটা রিসিভ করব সেটাও জিজ্ঞাসা করা হয়। তো রীতিমতো আমি সেরকম কথা বলি বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়ির একটু সামনে গিয়ে ওয়েট করছিলাম। তখনও পর্যন্ত আমাকে এক্সাক্ট টাইমটা বলা হয়নি। আর যেহেতু আমার ফোনে রিচার্জ ছিল না, তাই আমি আর দুবার ফোন করে জিজ্ঞাসা করতে পারিনি, সেই জন্য একটু আগে এসে এইখানটাতে ওয়েট করছিলাম। আর এদিকে দেখো আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর ইতিমধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আস্তে আস্তে বৃষ্টিটা বেড়েও গেছে, তাই আমি এখানটা অনেকক্ষণই ওয়েট করছিলাম। আমি কিন্তু অনেকক্ষণ ওয়েট করে করে বাড়িতে চলে এসেছি। যেহেতু এখন বৃষ্টি পড়ছে তাই জন্য হয়তো আটকে গেছে, কখন আসে দেখা যাক। তারপরে সারা বিকেলটা কেটে যাওয়ার পর ঠিক 10টা 13তে আমার ফোনে একটা ফোন আসে যে পার্সেলটা নিতে যাওয়ার জন্য। তো এখানে দেখো এখন কিন্তু কারেন্ট নেই আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটু আগে, আর এখনও প্রায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বাইরে কিন্তু এর আগে অনেকটা বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, আমি আর মা কিন্তু পার্সেলটা রিসিভ করার জন্য বেরিয়ে পড়েছি। আর দেখো এখানে যে এত বৃষ্টি হয়েছে সেটা আশা করি দেখেই বুঝতে পারছো। চারিদিকে জল জমে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তো তারপরে এখন বৃষ্টিটা একটু কমেছে, তারপরেও কিন্তু এখানে আমরা প্রায় 15 মিনিট ধরে ওয়েট করি। একবার কেটে একবার করো, জোর দাও। ফোনও ধরছে না কি রে। আমরা কিন্তু ওনাকে বারবার করে ফোন করছিলাম, কিন্তু ওনার ফোনে কিন্তু ফোন লাগছিল না, কিন্তু উনি আমাদেরকে ফোন করছিল, সেই ফোনটা কিন্তু আসছিল। আর এদিকে কিন্তু বৃষ্টিটাও প্রায় বাড়তে শুরু করেছে আরও। তো ফাইনালি 15 মিনিট ধরে এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু ওনারা এলো আর কি পার্সেলটা নিয়ে। আর এসে ঠিক কী বললো সেটাই তোমাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা আমি করেছি। তো শোনো। দুটো থেকে ফোন করে করে রাত 11টা। হ্যাঁ, কিছু করার নেই, মানুষের ঘুম উড়ে যাবে। অনেক পার্সেল থাকে আমাদের, সময় মতো বলবেন তো। ওই 2টো থেকে ফোন করে যাচ্ছে না, এইভাবে পার্সেল থাকে সেটা বুঝেছি। ওই টাইমটা বলতে হবে না যে এই টাইমে যাবো আমরা। পারফেক্ট টাইম বলা যাবে না, পারফেক্ট না হলেও আধ ঘন্টা 1 ঘন্টা হয় একবারে। এই এতক্ষণ ধরে আমরা ফোন করছি, আপনাকে ফোনে পাচ্ছি না আর আপনি ফোন করছেন। বৃষ্টির মধ্যে কীরকম লাগে বলুন তো। সময়টা তো বলতে হবে, আধ ঘন্টা হেরফের করা যায় সেটা। তো তোমরা ভয়েসটা শুনলে, এবার আমি একটাই কথা বলবো। হ্যাঁ, হতেই পারে ঝড় বৃষ্টির জন্য হয়তো আটকে পড়েছিল বা এতটা লেট হয়ে গেছে, কিন্তু সেটা জানিয়ে দেওয়া অবশ্যই ওনার উচিত ছিল। যেহেতু উনি আমাকে ফোন করেছিলেন দুপুর 3টের দিকে, তাই ওনার অবশ্যই উচিত ছিল আমাকে এটাও জানিয়ে দেওয়া যে এতটা লেট হবে, কিন্তু উনি কিন্তু সেটা করেননি। তো যাই হোক, উনি কিন্তু এখানে পার্সেলটা চেক করে দেখে নিচ্ছেন খুলে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, কোনো প্রবলেম আছে কি না। আর তারপর আমাকেও কিন্তু এখানে খুলে দেখিয়ে দিচ্ছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না বা কোনটা কিভাবে কি করব। সত্যি কথা বলতেই আমি লাইফে ফার্স্ট টাইম এত রাত্রেবেলা কোনো পার্সেল রিসিভ করলাম। এর আগেও অনেক অর্ডার করেছি, কিন্তু এরকম আমার সাথে কখনোই হয়নি। আর আজকের দিনটা আরও একটু বেশি অন্যরকম, কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি ঝড় এসব হয়েছে, তার মাঝেও এই এত রাত্রেবেলা আমাকে এই পার্সেলটা রিসিভ করতে হয়েছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।